ধন্যবাদ সবাইকে। তো আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে বিশ্ব রাজনীতি, বাংলাদেশ, ব্যক্তি পূজা ও পরিবারতন্ত্র, সমাজ ও রাষ্ট্রের ধর্মের প্রভাব, ন্যায্যতা ও সামাজিক ন্যায় বিচার, ইতিহাসের অবস্থান 47, 71, 24। এবং প্রত্যেকটা বিষয় আসলে অনেক কিছু জানার আছে এবং আমরা অনেক কিছু নিজেরা বলি, বাট আমরা আসলে গুছিয়ে আলোচনা করতে পারি না। তো সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচকরা আলোচনা করবে, কিন্তু এই আলোচনা শুরু করার আগে আমরা ব্রেইন নিয়ে হচ্ছে একটু শুনে নিই। ব্রেইন নিয়ে কথা বলতে আসছেন আমাদের ব্রেইনের প্রতিষ্ঠাতা সদস্য তারিক মাহমুদ। উপস্থিত সুধী মণ্ডলী, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সপ্তাহের মধ্যে একটি কর্মদিবস এবং প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আপনারা জানেন যে শাহবাগ গত কয়েক ঘন্টা ধরে সম্পূর্ণ অচল হয়ে আছে, হাজার হাজার লোক আটকা পড়ে আছে। আমাদের অসংখ্য সম্ভাব্য শ্রোতা আসতে পারেননি, নিমন্ত্রিত অতিথিদের অনেকে আসতে পারেননি। আমরা অনেকটা বিলম্ব করে শুরু করেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা তারপরেও যারা কষ্ট করে কেউ পায়ে হেঁটে গাড়ি বদলিয়ে আমাদের আজকের আয়োজনে আপনাদের উপস্থিতি জ্ঞাপন করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমি আমাদের প্রতিষ্ঠানকে খুব সামান্য কয়েকটি কথার মাধ্যমে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এটি আসলে সংগঠন বলা উচিত রেদার দ্যান প্রতিষ্ঠান। আমরা পরিবর্তিত বাংলাদেশে অন্য সকলের মতো একটা সুন্দর দেশ নির্মাণের যে স্বপ্ন দেখা শুরু করেছি, যখন থেকে আমরা দেশটাকে আবার নতুন করে ওন করা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রফেশনালস, বিভিন্ন পেশায় যারা কর্মরত আছেন, তারা দেশটাকে কি পরিমাণ আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে হৃদয়ে ধারণ করেন। আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে একটি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা মূলত একটি রিসার্চ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠান অথবা সংগঠন হিসেবেই আত্মপ্রকাশ করতে চাই, কিন্তু আপনারা সবাই বর্তমান প্রেক্ষাপটটা জানেন। আমরা সত্যিকার অর্থে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বলা যায় অস্থির সময়ের বিভ্রান্ত একটা জনগোষ্ঠীতে পরিণত হয়ে গেছি। ক্ষণে ক্ষণে রাজনৈতিক পটভূমি এবং প্রেক্ষাপট পরিবর্তিত হচ্ছে, যার ফলে আমরা নিজেরাই আমাদের কাজে ফোকাস অতটা করতে পারছি না। আমরা তাই রিসার্চ এবং অন্যান্য কাজগুলোকে পরবর্তী সময়ের জন্য রেখে এই মুহূর্তে আমাদের যে ডিসকোর্সগুলো সোসাইটিতে চলমান, সেগুলো নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছি। আমরা এই প্রতিষ্ঠানটি অথবা সংগঠন বলা উচিত, আসলে আমরা এই সংগঠনটি শুরু করার আগে হাসিনা রেজিমের সময় নিজেদের মধ্যে এক ধরনের একতা তৈরি করে আমাদের এই প্রতিরোধকে যতটা সম্ভব শক্তিশালী করা যায় সেজন্য নিবেদিত ছিলাম। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে একটি সংগঠন তৈরি করে যাত্রা শুরু করি। আমাদের এখানে যে আলোচকরা উপস্থিত আছেন প্রত্যেকেই চিন্তক এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে যথেষ্ট পরিমাণ সিরিয়াসলি অবজারভার। এই সিরিয়াস অবজারভারদের কাছ থেকে আমরা বাংলাদেশের বর্তমান সময়ের জন্য যে প্রেক্ষাপটগুলো জরুরি, সেই প্রেক্ষাপট কিভাবে দেখেন। হ্যাঁ, শুধু ৭১ নিয়ে দিনের পর দিন কথা বলা যায়, ৪৭ নিয়েও দিনের পর দিন কথা বলা যায়, কিন্তু আসলে এনারা যেহেতু সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা প্রত্যেকটা বিষয়কে তার দৃষ্টিতে কিভাবে দেখেন আমাদের সেটা জানাবেন। সুতরাং এই মতামতগুলো আমাদের চিন্তায় এক ধরনের ছায়া ফেলবে, প্রভাব ফেলবে। আমরা হয়তো আমাদের অবস্থান থেকে একটু সরে আসব। আমরা প্রত্যেকেই তো যার যার নিজের অবস্থানের জন্য যুক্তি খুঁজে বেড়াই, আমরা হয়তো বা নতুন কোনো যুক্তি খুঁজে পাবো। সুতরাং আমরা আমাদের প্রতিষ্ঠানটি নিয়ে ক্রমাগত চেষ্টা করব বাংলাদেশের পাশে থেকে আমাদের সামর্থ্য এবং মেধা অনুযায়ী সরকার এবং দেশকে সার্ভ করার, প্রয়োজনে ক্রিটিক করার, সম্ভব হলে গাইড করার, যদি আমাদের সেই সামর্থ্য থেকে থাকে। আমাদের সরকার অসম্ভব
অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছেন। আমাদের এই প্রতিষ্ঠান সম্বন্ধে জাস্ট একটু বলছি। এই প্রতিষ্ঠানটি কোনো পারপাস সার্ভ করার কোনো প্রতিষ্ঠান নেই। আমাদের পেছনে কোনো অর্থ লগ্নিকারী, কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভড, কোনো কায়েমি স্বার্থগোষ্ঠী, বামপন্থীরা যে টার্মটা ব্যবহার করে, এরকম কেউ নেই। আমরা মেম্বাররা নিজেরা ওন ফান্ডিংয়ে এটার রেকারিং এক্সপেন্সেস এবং অপারেটিং এক্সপেন্সেসগুলো মিট আপ করি। সুতরাং আমরা এই সংগঠনটি শুধুমাত্র সত্য এবং বিবেকের কাছে দায়বদ্ধ। আমরা কারো পারপাস সার্ভ করার জন্য কখনোই কথা বলবো না। আমরা আপনাদের আমন্ত্রণ করছি চমৎকার এই আলোচনা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। নানা রকম প্রেক্ষাপট এবং অস্থিরতার মধ্যে দিয়ে যে দেশটি অতিক্রান্ত হচ্ছে, এই দেশটির মানুষের প্রতি আমাদের সংগঠন থেকে প্রত্যাশা আমরা প্রত্যেকেই একটু ধৈর্য ধারণ করি, পরিমিতি বোধটা বজিয়ে রাখি। কোথায় থামতে হবে আমরা সেটা জানি, সেটা একটু বোঝার চেষ্টা করি। একটা বিপ্লব বা অভ্যুত্থান অথবা যুদ্ধের পরে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য আসে বাই প্রোডাক্ট হিসেবে, এবং কখনো কখনো সেটা বিপর্যয়ে চলে যায়। আমরা এখন যে অবস্থাটা আছি সেটা এক ধরনের বিশৃঙ্খল এবং কিছুটা নৈরাজ্য, কিন্তু এটা যেন বিপর্যয় না নিয়ে আসে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি আমরা, এবং এই যে প্রচলিত একটা ট্যাবুর মধ্যে আমরা আটকে গেছি, সংস্কার, নির্বাচন, জাতি এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়ছে, এর একটি বাস্তব গ্রহণযোগ্য সমাধানের পথে হাঁটি। অবশ্যই আমাদের একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে গেলে সংস্কার থাকবে, এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু আমরা বিশ্বাস করি সংস্কারটি শুধু পাতায় লেখা থাকলে হবে না বা খাতায় লেখা থাকতে হবে না, এটি লেখা থাকতে হবে হৃদয়ে, এটি লেখা থাকতে হবে মগজে। সুতরাং আমরা ব্রেইন, বাংলাদেশের মানুষের যেই চলমান বৈশিষ্ট্য সেটার উত্তরণের জন্য যে কোনো ধরনের ইন্টেলেকচুয়াল ইনপুট দেয়া অথবা আমাদের মতামত জানিয়ে কিছুটা সমৃদ্ধ করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাব। আমরা ওয়াদা করছি আপনাদের কাছে, আমরা সব সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ।